নমস্কার বন্ধুরা, হাতাখুন্তি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা স্ন্যাক্সের রেসিপি, যেটা সকাল আর বিকেলের চায়ের সঙ্গে জাস্ট জমে যাবে। ছোট থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করবে। আপনারা এটা বাড়িতে 7 দিনের মতো বানিয়ে স্টোর করে রাখতে পারবেন। আবার বাড়িতে কোনো গেস্ট এলেও আপনারা এটা চায়ের সঙ্গে পরিবেশন করতে পারেন। আসুন তাহলে রেসিপিটা শুরু করি। তার আগে আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। রেসিপিটা বানানোর আগে এখানে আমি প্রথমে 2 চামচের মতো মুগের ডাল ভিজিয়ে নেব। তার জন্য 2 চামচ ডাল নিয়ে ডালটাকে ভালোভাবে 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। এবার মুগ ডালটা ভালোভাবে ধোয়া হয়ে গেলে ডালের মধ্যে কিছুটা জল দিয়ে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেব। এদিকে একটা মিক্সিং জারের মধ্যে আদা আর 2টো কাঁচা লঙ্কা আর সামান্য লবণ দিয়ে এটাকে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেলে এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমি নিয়ে নিয়েছি 1 বাটির মতন চালের গুঁড়ো, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা, যেটা আমি আগে পেস্ট করে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চা চামচের মতন জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচের মতো গোটা জিরে, তার সঙ্গে দিয়ে দিচ্ছি ভেজানো মুগ ডাল, যেটা আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর এই লবণটা দেওয়ার পর শুকনো উপকরণগুলিকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চামচে করে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলিকে মিশিয়ে নেবার পর এবার এর মধ্যে 2 চামচের মতো সাদা তেল দিয়ে দিয়েছিলাম, যেটা আমি ভিডিওতে দেখাতে পারিনি। এবার এর মধ্যে হালকা কুসুম কুসুম গরম জল দিয়ে এটাকে মেখে নিতে হবে। এটাকে হাত দিয়েই মেখে নেব আর একটা সফট ডো তৈরি করে নেব। ডোটা মাখা হয়ে গেছে, এবার 10 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। এদিকে একটা প্লাস্টিকের শিট নিয়ে নেব, আর এই প্লাস্টিকের শিটের উপরে ভালো করে অয়েল গ্রিজ করে একটা লেচি এর মধ্যে দিয়ে চেপে চেপে এরকমভাবে, আমি ভিডিওতে যেরকমভাবে করার চেষ্টা করছি সেরকমভাবেই করার চেষ্টা করবেন। আর একটা বেলনা দিয়ে এরকমভাবে রুটিটাকে বেলে নেব। আর খুব একটা পাতলাও বেলবো না আর খুব একটা মোটাও বেলবো না, মিডিয়াম একটু বেলে নিতে হবে।
সব কটা লেচি আমি ঠিক একই প্রসেসে করে নেব, যেরকমভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি ঠিক সেরকমভাবেই আপনারাও করার চেষ্টা করবেন। এখানে দেখুন সব কটা লুচি আমি বেলে রেডি করে নিয়েছি। এদিকে একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সাদা তেল ভালোভাবে গরম করে নিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা লো করে সব কটা লুচি এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব। লুচিগুলোকে লো ফ্লেমে ভাজতে হবে, তাহলে খেতে ক্রিস্পি হবে। হাই ফ্লেমে ভাজা যাবে না, হাই ফ্লেমে ভেজে নিলে বাইরেটা কালো কালো হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। এক সাইডটা যখন এরকম গোল্ডেন কালার চলে আসবে তখন অপর সাইডটা পাল্টে ভেজে নিতে হবে। এই রকমভাবে দু সাইডটা গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আর সময় নিয়ে লো ফ্লেমে ভাজলে এগুলো একদম ক্রিস্পি ক্রিস্পি হবে। ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটের মধ্যে তেল ঝরিয়ে ভালোভাবে তুলে নিচ্ছি। বাকি লুচিগুলোকেও আমি ঠিক একইভাবে ভেজে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার আজকের এই স্ন্যাক্সের রেসিপি, যেটা আপনারা সকাল বিকালে চায়ের সঙ্গে পরিবেশন করতে পারবেন। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে তাহলে কমেন্ট করে জানাবেন। ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ফিরে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।